আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ওসাল্লামা আবাদ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমাদের পিওর দা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা অসংখ্য মানুষ এমন আছি যারা দাম্পত্য জীবনে সুখী নয়। এর পেছনে মূলত আমাদের কিছু পাপ বা গুনাহ, আমাদের কিছু বড় ধরনের ভুল, এগুলো কিন্তু অন্যতম দায়ী। এখানে আপনি অন্য কোনো কিছুকে দায়ী করতে পারেন না। আমাদের জীবনের যত সমস্যা আছে, এই সমস্যাগুলোর মূলে হচ্ছে গুনাহ। আমরা আল্লাহ তাআলা নাফরমানি করি বলে, আমরা খেলাফে সুন্নাহ কাজগুলো করি বলে কিন্তু আমাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে পর্যন্ত আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো এবং বলবো সেটা হচ্ছে, একজন স্বামী ভুলেও তার স্ত্রীর সাথে এই কাজে জড়াবে না। যদি জড়িয়ে পড়েন, আপনি স্বামী ভুলেও আপনার স্ত্রীর সাথে এই ধরনের কাজ করবেন না। যদি আপনি এই কাজ করেন, তবে অবশ্যই আপনার সংসারে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে এবং সংসার থেকে সুখ চিরদিনের জন্য বিদায় নিতে পারে। আর সে বিষয়টা হচ্ছে, অনেক স্বামী আছে আবেগের আতিশয্যে তারা স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স বা ইন্টিমেটের সময়, অর্থাৎ সহবাসের সময়, মেলামেশার সময় মলদার বা পেছনের রাস্তায় সঙ্গম করে ফেলে। নাউযুবিল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে এটাকে হারাম করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি এই কাজটা করে, যারা নাকি পেছনের রাস্তা মলদার ব্যবহার করে, স্ত্রীর সাথে মেলামেশা করে, সেই ব্যক্তি ফাকাদ কাফারা বিমা নাযালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি রাসূলের উপরে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন এগুলাকে অস্বীকার করার মতো ধৃষ্টতা পাপ প্রদর্শন করলো। দিনী ভাই এবং বোনেরা, ভুলেও কোনো দিন আমরা এই কাজগুলা করব না। এর মাঝে যে বিষয়টা আমি আপনাদেরকে এখন বলছি সেটা হচ্ছে, আমরা স্ত্রীদের সাথে কোনো অবস্থাতে আবেগের আতিশয্যে অথবা আমরা হারাম কোনো পন্থা অবলম্বনে, হারাম কিছু দেখে আমরা স্ত্রীদের সাথে হারাম কোনো কাজে আমরা লিপ্ত হব না। এটা গুরুত্বপূর্ণ এবং খুব সিনসিয়ারলি আমরা এই কথাটার উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের দিনী ভাইদেরকে, দিনী বোনদেরকে হারাম রিলেশন এবং হারাম মেলামেশা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দিন। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন, এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের বিরত থাকার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।